কুসুমের এতদিন ধরে চেপে রাখা সেই সমস্ত গোপন কথা এবার আয়ুষের সামনে ফাঁস হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষের নামে কুসুম চান করে এসে সিঁথিতে সিঁদুর পড়তে নেয়, ঠিক সেই মুহূর্তেই পেছনে দাঁড়িয়ে থাকে আয়ুষ এবং কুসুম তৈরি হয়ে যখন কিনা গাঙ্গুলি হাউসের উদ্দেশ্যে রওনাই হবে, ঠিক সেই মুহূর্তে পেছন ফিরে আয়ুষকে দেখা মাত্র কুসুম চমকে যায় এবং বলতে থাকে, ছোট সাহেব আপনি এখানে কি মনে করে বলুন তো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে, কেন আমাকে দেখে বড্ড বেশি তুমি অবাক হচ্ছ তাই না? তুমি কোনো মতে এক্সপেক্ট করনি যে আমি এখানে থাকবো, কিন্তু কুসুম তোমাকে তো আমাকে কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে যে তুমি এক্ষুনি যে যার নামে সিঁথিতে সিঁদুরটা পরে তার নামটা কি এবং তোমার স্বামীর আসল পরিচয় কি, তোমার স্বামী কি করে, কোথায় থাকে, এবং সেই ব্যক্তিটা ঠিক কি। আমার তো তার সঙ্গে আফটার অল পরিচয় হতে হবে, কারণ তুমি আমার এত দিন ধরে খুব ভালো বন্ধু বলে কথা, এবং আমি বিয়ে করতে চলেছি এবং আমি আজ গিয়ে জানতে পারলাম যে না, আমি যাকে আমার সব থেকে ভালো কাছের মানুষ বলে ভাবি সেই মানুষটাও বিবাহিত, অথচ এই সমস্ত সত্যটা এতদিন ধরে আমার কাছ থেকে আড়াল করে গিয়েছে। তাহলে এই সমস্ত কিছু তো আমার জানাটা প্রয়োজন, তাই না? আর তুমি তোমার দেবীমাকে নাকি কোনো কিছু মিথ্যে কথা বলো না, তুমি নাকি তোমার দেবীমার কাছ থেকে কোনো কিছু আড়াল করতে পারো না, তাহলে এরকম একটা সত্য তুমি কেনই বা আড়াল করলে? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে গেছে, ছোট সাহেব আমি কোথায় সিঁদুর পড়েছি আপনি বলুন তো, আপনি কোথায় দেখতে পাচ্ছেন আমার সিঁদুর? ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা বলতে থাকি যে কুসুম এই তো তোমার সিঁথিতে সিঁদুর এবং তোমার হাতে এই নোয়া বাঁধানো, সমস্ত সত্যটা কিন্তু আমি জানতে পেরে গিয়েছি। এবার তুমি আমাকে সত্যটা বলবে না আমি তোমাকে বলে শোনাবো। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন ঘাবড়ে যায় এবং বলতে থাকে যে ছোট সাহেবকে তবে সমস্ত কিছু জেনে গেল, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কী হয়েছে, তুমি অবাক হচ্ছো তাই তো? তুমি যার সঙ্গে কিনা লাস্ট টাইম বিয়ে ভেঙেছো সে আমার কাছে সমস্ত সত্যটা বলে দিয়েছে, এবং সে কেন বিয়ের পিঁড়ি থেকে উঠে চলে গিয়েছিল তোমাকে একা ফেলে রেখে, এবং কেনই বা আমরা সমস্ত লোকেরা তাকে ভুল বুঝেছি, সমস্ত কিছু সে আমার কাছে বলেছে। এবং তার পরবর্তীতে আমি বেশ বুঝতে পেরেছি যে এত দিন ধরে তুমি এত বড় একটা সত্য আমাদের কাছ থেকে আড়াল করে গিয়েছো। এর জন্যই কি তবে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো, যখন কিনা তুমি শুনেছো যে মেঘা এবং আমার বিয়ে হতে চলেছে, কারণ তুমি কোনো মতেই তোমার স্বামীকে অন্য কারো হতে দেখতে পারোনি, তাই তো? এটাই তো ছিল তোমার মনের মধ্যকার সমস্ত চেপে রাখা সেই যন্ত্রণা কষ্ট। তাহলে এত বড় একটা সত্য তুমি কেন আমার কাছ থেকে আড়াল করলে এতগুলো দিন ধরে, যে দিন থেকে কিনা সেই অ্যাড শোটা কমপ্লিট হয়েছে, তার পরবর্তী থেকে তোমার রং ঢং বদলে গিয়েছে এবং সেই সমস্ত কিছু আমার চোখে পড়ছিল, কিন্তু আমি ভেবেছিলাম যে না, হয়তো বা এই পরিবর্তনটা তোমাকে মেনে নিতে একটু সময় লাগবে, কিন্তু তাই বলে তুমি যে সেই থেকে নিয়ে আমাকে নিজের স্বামী বলে ভেবে নিয়ে অন্য কাউকে নিজের জীবনে জায়গা দিতে পারবে না বলে তুমি এই সমস্ত কিছু করছো, সেটা তো আমি কোনোদিনও ভাবিনি। এবং কুসুম তোমাকে আরও একটা কথা বলে রাখি, আমি কিন্তু এই সত্যটা জানার জন্য সেই ছেলেটার কাছে যাইনি, আমি শুধুমাত্র সেখানে গিয়েছিলাম কারণ আমি যে দুটো চোখের প্রেমে পড়েছি, আমি শুধু চাই যে আমার জীবনসঙ্গী যদি কেউ হয় তাহলে সেই দুটো চোখে যে মানুষটা আছে সেই হোক। এবং তুমি জানো আশ্চর্য বিষয় একটাই, যে আমি যে দুটো চোখের মানুষের পরিচয়টা খোঁজ করার চেষ্টা করছি সেই দুটো চোখ আর কেউ না, সেটা হলো গিয়ে তুমি। এবার আমাকে তুমি বলো তো একটা কথা, যে আমি কী করি বা সেই ভালোবাসার মানুষটাকে খইয়ে আমি মেঘার হাত ধরি বলো তো, এবং আমি কী করি বা মেঘাকে নিয়ে আমি সুখে ঘর সংসার করবো, যেখানে কিনা আমি মেঘাকে পছন্দ করি ঠিক আছে, কিন্তু শুধুমাত্র অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে নাকি আমার জীবনসঙ্গী হিসেবে। আমি তো সেই দুটো চোখের প্রেমে পড়ে গিয়েছি, এবং সেই দুটো চোখ যখন তুমি, তাহলে আমি তোমাকে ভালো না বেশি কোথায় যেতে পারি বলো তো আমাকে কুসুম? এর আদৌ তোমার কাছে কোনো রকম কোনো জবাব আছে? ঠিক সেই মুহূর্তে কুসুম অবাক হয়ে যায় এবং আয়ুষ বলতে থাকে যে হ্যাঁ কুসুম, হ্যাঁ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি এবং আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকেই বিয়ে করলে করবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করো।